একটা কেস ফাইল করা আর একটা কেস জেতা দুটোর মধ্যে না আকাশ পাতাল ডিফারেন্স আছে। ন্যাচারালি ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটগুলোতে কি হয় যে যখন ডিভোর্সের কেসগুলো আমরা ন্যাচারালি দেখি, সেখানে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা যখন একটা ডিসপিউট অ্যারাইজ হয়, এবার হাজব্যান্ড বা ওয়াইফ কোনো একজন তার উকিলের সাথে কথা বলে যে আমি একটা ডিভোর্সের মামলা করতে যাচ্ছি, আমি একটা ডিভোর্সের মামলা ফাইল করবো, এবং অন দ্যাট বেসিস হয়তো খুব তাড়াতাড়ি 5-7 দিন 10 দিনের মধ্যে একটা মামলা ফাইল করে দিল এবং সেই মামলাটা কন্টিনিউসলি চললো। এবার সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় যে একটা মামলা যখন ফাইল হচ্ছে, মামলা ফাইল করার আগে কিন্তু আমাকে এভিডেন্সগুলো কালেক্ট করতে হবে। আমি যদি প্রপার এভিডেন্সটা পেয়ে যাই, তারপরে বেস করে আমি সেটার উপর বেস করে যদি আমি মামলাটা ফাইল করি, তাহলে কিন্তু মামলা জেতার চান্স খুব বাড়ে। এক, সেকেন্ডলি আমি এবার কোন গ্রাউন্ডে মামলা ফাইল করছি। যদি ডিভোর্সের মামলাই হয়, আমার ভালো লাগছে না ওর সাথে সংসার করতে, এটা তো কোনো গ্রাউন্ড হতে পারে না। ন্যাচারালি কি হয়, আমাদের যদি ভারতবর্ষে আইন ব্যবস্থার কথা বলি, হিন্দুলতে এদিকে 9টা ওদিকে 5টা, প্রায় মোটামুটি 14খানার মতন গ্রাউন্ড আছে। স্পেশাল ম্যারেজও একটা খানিকটা সেম আছে, মুসলিমদের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু কয়েকটা গ্রাউন্ড বেশি পাওয়া যায়। এবারে যেই গ্রাউন্ডগুলো আমাকে ল দিয়ে দিচ্ছে, যেই গ্রাউন্ডগুলো আমার অলরেডি আইনের বইয়ের মধ্যে আছে, আইনের বইয়ের পাতায় আছে, সেই গ্রাউন্ডগুলোর মধ্যেই কোনো একটা গ্রাউন্ডে আমাকে ডিভোর্স করতে হবে। আমি তো কি এটা বলতে পারবো না যে আমার ভালো লাগছে না ওর সাথে সংসার করতে, আমার সাথে অন্য কারো সম্পর্ক আছে, তার জন্য এই সংসারটা আমি ভেঙে আরেকটা সংসার জোড়া করবো, এরকম তো আমি কিছু বলতে পারবো না। তো ন্যাচারালি কি আমাকে কোনো না কোনো একটা গ্রাউন্ডের উপরে বেস করে আমাকে মামলাটা ফাইল করতে হবে। এবার ওই গ্রাউন্ডটার উপরে বেস করে আমি যখন মামলাটা ফাইল করব, আমাকে তো সেটাকে প্রমাণও করতে হবে না কোর্টে গিয়ে যে আমি এই গ্রাউন্ডে মামলাটা ফাইল করেছি। এরকম এক্সাম্পল দিই, ক্রুয়েলটি গ্রাউন্ডে মামলা ফাইল করেছি। এবার ক্রুয়েলটিটা যে আমার সাথে হয়েছে, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, হ্যারাসমেন্ট হোক, যেটাই হোক না কেন, আমার উপর যে ক্রুয়েলটিটা হয়েছে সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। এবার আমি কি শুধু মুখ দিয়ে বললে তো হবে না, শুধুমাত্র আমার মুখের ভাষার কথায় সেটা তো অ্যাডমিসিবল এভিডেন্স হয়ে যাবে না। তো আমি যতটুকু বুঝি যে আগে এভিডেন্স প্রপার ওয়েতে কালেক্ট করে যে কোন গ্রাউন্ডেই মামলাটা ফাইল করছি, সেই গ্রাউন্ডটাকে বুঝে আমাকে প্রপার এভিডেন্স কালেক্ট করে তারপর উকিলবাবুর সাথে যোগাযোগ করে আপনি মামলা ফাইল করুন আপনার উকিলবাবু মারফত। তাহলে সুবিধাটা কি, আপনি যখন মামলাটা ফাইল করছেন তখনই আপনি বুঝতে পারবেন যে মামলা জেতার চান্সেস আপনার কাছে কতটা থাকবে। আর হুড়দাবার করে যদি আপনি শুধু জাস্ট একটা মামলা ফাইল করতে হবে বলেই আপনি একটা মামলা ফাইল করে দিলেন, সেই মামলাগুলো জেতার চান্সেস খুব কম পড়ে যায়। কেন? কারণ এখানে না একটা বেসিক একটা কার্ডিনাল প্রিন্সিপাল অফ ল থাকে যে বার্ডেন অফ প্রুফ। আপনি যেটা মামলা ফাইল করছেন, আপনি আপনার মামলাতে যা যা লিখছেন, ওয়েদার আপনি ফাইল করছেন বা আপনি কন্টেস্ট করছেন, যেটাই করুন না কেন, আপনি যা যা লিখছেন, যে অ্যালিগেশনগুলো দিচ্ছেন, সেই অ্যালিগেশনগুলো কিন্তু আপনাকেই প্রুফ করতে হবে বাই গিভিং কোজেন্ট এভিডেন্স। কোজেন্ট এভিডেন্স মিনস আপনাকে আইদার প্রাইমারি এভিডেন্স দিতে হবে, প্রাইমারি এভিডেন্স বলতে ডকুমেন্টেড এভিডেন্স, এবং সেটা যদি না থাকে সেই ক্ষেত্রে হয়তো কোনো সার্টিফাইড কপি, কোনো ফটো কপি, কোনো অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, এগুলো চলবে। ভিডিও রেকর্ডিংটাও আজকের ডেটে একটা প্রাইমারি এভিডেন্সের মধ্যে আসে। এবার আপনার কাছে প্রপার একটা প্রাইমারি এভিডেন্স থাকার পরেই আপনাকে মামলাটা ফাইল করতে হবে।